সোনালী ই ওয়ালেটের সাথে নগদ বা বিকাশ বা রকেটের যে অ্যাড মানি সিস্টেম এই সম্পর্কে বলবো। অনেকের এই জিনিসটা হয় না, এবং না হওয়ার পিছনেই কিন্তু যে কারণ সেটা কিন্তু ওখানে মেসেজ বা নোটিফিকেশন আকারে আপনাকে দেখিয়ে দেয়, সেটা আমি বোঝাচ্ছি। যখন আপনার ই ওয়ালেটের সাথে আপনার বিকাশ কানেক্ট করতে যাবেন তখন ওখানে একটা মেসেজ দেয় যে আপনার যে ব্যাংকের যে তথ্যগুলো আছে সেগুলোর জন্য ওই যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেটা বিকাশ নগদ, সেখানেও সেম তথ্য থাকা লাগবে। অর্থাৎ আপনার নাম মিস্টার করিম, আপনার এনআইডি কার্ড যে নাম্বার সেই মিস্টার করিমের নামে বিকাশ অ্যাকাউন্ট হতে হবে এবং সেই এনআইডি কার্ডের নাম্বারই দিতে হবে। ইভেন নামের বানানটি পর্যন্ত সেম হবে। এখন কথা হচ্ছে, এখান থেকে 10 বছর আগে আপনি একটা বিকাশ অ্যাকাউন্ট করেছেন, দোকানে গিয়েছেন, সেখানে হয়তো আপনার নামের ভিতরে একটা ডট অ্যাড করে দিয়ে তারা খুলে ফেলেছে, বা কোনো কারণে আপনার রহিম বানানটা আর এর জায়গায় আরও দিয়ে খুলে দিয়েছে, কিন্তু আপনার ব্যাংক আর এ দিয়ে শুরু করা। সেক্ষেত্রে নামের পার্থক্য হচ্ছে, নামের পার্থক্য কোথায়? ব্যাংক অথবা বিকাশে, যে কোনো এক জায়গায়, দুই জায়গায় সেম হতে হবে আপনাকে। যখন এই জিনিসটা দুই জায়গায় সেম হবে না তখন আপনার এই বাইন্ডিংটা হবে না, অর্থাৎ দুইটার সাথে আপনি ইজিলি এই প্রসেসটা কানেক্ট করতে পারবেন না। সুতরাং আপনার প্রথম যে জিনিসটা বুঝতে হবে যে আপনার ব্যাংকে যাবতীয় যে তথ্য আছে ফোন নাম্বার থেকে শুরু করে, যে ফোন নাম্বারটি দেওয়া সেই ফোন নাম্বারেই বিকাশ থাকতে হবে। আর আপনার বিকাশ বা নগদ বা রকেটে এখানে আপনার এনআইডি কার্ড, আপনার নাম বানান সবকিছু সেম থাকতে হবে। আর একটা জিনিস বলে রাখি, অনেকেই মনে করে যে সোনালী ই ওয়ালেটে গেলে ওখানে সরাসরি একটা অপশন থাকবে, এখানে ক্লিক করলেই বিকাশে টাকা চলে যাবে। ঠিক এরকম না। আপনার বিকাশের সাথে লিঙ্ক করা থাকলে আপনার বিকাশে ঢুকে আপনার ব্যাংকের সাথে মূলত এই লেনদেনটা করতে হবে। তবে ইন ফিউচার সোনালী ই ওয়ালেটে হয়তো অন্য ব্যাংকের মতো এরকম অপশন চলে আসবে যে সরাসরি আপনি এখান থেকে ডাইরেক্ট ট্রান্সফার করে দিতে পারছেন। ধন্যবাদ।